এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, শত চক্রান্তের জাল ছিন্ন করে দাসপুর 2 ব্লকে চক্র সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করে বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। নির্বাচনের মোট প্রার্থী ছিল 41 জন। শাসক দল তৃণমূল 7টি আসনেই প্রার্থী দিতে পারেনি। ফলাফল 41টির মধ্যে 41টিতেই জয়লাভ করেছে বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। উল্লেখ্য, 15ই জুন নির্বাচন হওয়ার কথা ছিল। 14ই জুন পুলিশ এবং তৃণমূল যৌথ চক্রান্তে সমবায়ের দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নির্বাচন স্থগিত করে দেয়। হাইকোর্টে যায় এবং হাইকোর্ট করে ভোট নষ্ট করে দেওয়া, ভোটের যে পদ্ধতি সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সমবায়ের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের কাছে একেবারে থাপ্পড় খেয়ে নির্বাচন করতে বাধ্য হয় প্রশাসন। পুলিশ প্রশাসনকে একেবারে উপস্থিত হয়ে গত 17ই জুলাই একেবারে হলফনামা দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার প্রতিশ্রুতি দিতে হয়। 9টায় ভোট শুরু হয়, অর্থাৎ সকাল 9টায় ভোট শুরু হয় এবং সকাল 7টা থেকে 7:30 মধ্যেই একবার ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়ে। দাসপুরের এই যে রাজনৈতিক চরিত্র অনুযায়ী একদম শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমনটাই কিন্তু বলছেন, এবং দেখা যাচ্ছে যে গণতন্ত্রের পথে একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে এই জয় মানুষের জয়। শেষ কথা কিন্তু মানুষের জয় হয়েছে এমনটাই কিন্তু বলছেন নেতৃত্বরা, সিপিআইএমের নেতৃত্বরা, এবং গণতন্ত্রের জয় কিন্তু অবশ্যম্ভাবী এমনটাই কিন্তু তারা আশা দেখছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেদের জয় একেবারে আমরা দেখছি, লাল আবিরের খেলা। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বামেরা কি খাতা খুলতে পারবে? তারা যে এখনও আসন সংখ্যায় শূন্য, সেটি কি তারা ঘোচাতে পারবে? সেটাও কিন্তু দেখার বিষয়। কিন্তু বর্তমানে মানুষ কিন্তু যখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানে ধীরে ধীরে বামেদের ভোটের শতাংশ বাড়লেও আসন সংখ্যায় কিন্তু এখনও পর্যন্ত শূন্য রয়ে গেছে। 2026-এর নিরিখে সিপিআইএমের একাধিক যে একেবারে নেতৃত্ব, তাদের ওপর মানুষ কি ভরসা রাখবে সেটাও কিন্তু দেখার বিষয়। এবার দেখা যাচ্ছে যে 2026-এর নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয়, এবং তার আগেই বামেরা যেভাবে জেলা তাদের সংগঠন মজবুত করার প্রস্তুতি নিয়েছে, তাতে কি তাদের ফলাফল ভালো হবে, নাকি আবারও তারা আসন সংখ্যায় শূন্য থাকবে, সেটাও কিন্তু দেখার বিষয়। এবং জানিয়ে রাখি যে আবারও কিন্তু সমবায় নির্বাচনে বামেরা জয়লাভ করেছে, এবং লাল আবিরের খেলা তো দেখাই যাচ্ছে, এবং দেখার বিষয় যে 2026-এ ফলাফল কি হয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।